আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে পঞ্চম দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করেছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্বাস্থ্য খাতে সংস্কার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সব সমস্যা সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বিষয়টি জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মনির। হ্যাঁ, সেদিকটাই চলছে। আচ্ছা। 17 আগস্টের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে আরোপিত উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শহীদুল ইসলামের কাছে স্মারকলিপিও দেন তারা। সে সময় ছিলেন রংপুর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইমদাদুল হোসেন, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজু, উইমেন চেম্বারের সভাপতি শাহানাজ পারভিন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। দীর্ঘ প্রতীক্ষার পর জট খুলেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের। ইতোমধ্যে প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। রেলপথটি নির্মাণ হলে রাজধানীর সাথে উত্তরের জেলার যাত্রীদের ট্রেনে চলাচলের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 112 কিলোমিটার। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। ব্রিটিশ শাসনামল থেকেই সিরাজগঞ্জের সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল জেলার রেল যোগাযোগ থাকলেও বগুড়া পর্যন্ত ছিল না সরাসরি ট্রেন যোগাযোগ। এতে বগুড়ায় রেলপথে ঈশ্বরদী সান্তারহার হয়ে বাড়তি পথ ঘুরতে হয় ঢাকাসহ সিরাজগঞ্জের যাত্রীদের। দীর্ঘদিন সিরাজগঞ্জবাসীর আন্দোলন ও গুরুত্ব বিবেচনায় 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার। নতুন রেলপথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ভূমি অধিগ্রহণ করতে হয়েছে 960 একর। জ্বালানি তেলের খরচ কম হবে, এতে রেল কর্তৃপক্ষের যেমনি সাশ্রয় হবে, আবার জনগণের সময় বাঁচবে, অর্থ বাঁচবে। সিরাজগঞ্জের পণ্য সহজেই দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো যাবে। গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি ব্যবসায়ীদের। রায়পুর স্টেশনের জংশনটা হলে আমরা অনেক উপকৃত হব, বিশেষ করে শহরবাসী। অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে ইতোমধ্যেই জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা 960 কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি। আমরা আগামী মাসেই মানুষদেরকে তাদের ক্ষতিপূরণের চেক বিতরণ করতে পারব। অর্থের সংস্থান হলে দ্রুতই দৃশ্যমান হবে প্রকল্পটি, জানান প্রকল্প পরিচালক। 2018 সালে অনুমোদন পাওয়া প্রকল্পের মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। 5,500 কোটি টাকা প্রকল্পে 7 বছর বেড়ে দাঁড়িয়েছে 10,000 কোটি টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি ও সমাবেশ হয়েছে। সকালে ক্যাম্পাসের র্যালিতে অংশ নেন জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্যারিস রোড থেকে শুরু হয়ে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক ও ছাত্রদল নেতারা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সারা দেশের বিভিন্ন খবর জানাচ্ছেন সাদিয়া ওমর। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন সাংবাদিক ইউনিয়ন। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আমিরুল ইসলাম। তুহিন হত্যা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে প্রতিবাদ করেছে সাংবাদিকরা। একই দাবিতে
এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নাটোরের বড়াই গ্রামে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব আল মাহমুদ। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী। সভায় মিথ্যা প্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী। সাদিয়া ওমর, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে এনসিপি। তার বিরুদ্ধে চাঁদা দেওয়ার অভিযোগ ও রোববার এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই নোটিশে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধে এক ব্যক্তির কাছে নিজামুদ্দিনের টাকা চাওয়ার কথোপকথনের একটি ভিডিও রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে ফেসবুক লাইভে পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ অস্বীকার করেন নিজাম। এর আগে 5 জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে 2 কোটি টাকা চাঁদা চাওয়া ও না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দেওয়ার অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সে সময় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান ও জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ। টুর্নামেন্টে 4টি দল অংশ নেয়। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরেই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।